আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি ভিন্ন একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা হচ্ছে পাসপোর্ট বাংলাদেশি এবং আপনার জন্ম নিবন্ধন নতুন করতে কি কি ডকুমেন্টস লাগবে। যদিও আজকে আমি শুধু পাসপোর্ট বানাইতে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো বলবো। পরবর্তী ভিডিওতে আমি জন্ম নিবন্ধন করতে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে কথা বলবো। তো আপনি যদি পাসপোর্ট করতে চান তাহলে আপনি যদি 18 বছরের উপরে হয়ে থাকেন, 18 বছরের উপরে হয়ে থাকলে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এনআইডি কার্ড লাগবে। 18 বছরের উপরে হয়ে থাকলে আপনাকে এনআইডি কার্ড লাগবে। এখন বর্তমান সিচুয়েশনে এনআইডি কার্ড লাগবে। তো এনআইডি কার্ড প্রথমেই একদম এটা খুবই গুরুত্বপূর্ণ। এনআইডি কার্ড ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই যদি 18 বছর উপরে হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। আর যাদের বয়স 18 বছরের নিচে তারা কিন্তু জন্ম নিবন্ধন অনলাইন কপি এবং আপডেট, যেটা অনেক জন্ম নিবন্ধন দেখবেন যে অনেক ওল্ড, যেটা ধরেন আপনার 17 ডিজিট না, আপনার জন্ম নিবন্ধনটা ডিজিটগুলো গুনবেন যে আপনার যে জন্ম নিবন্ধন নাম্বারটা আছে সেটা কি 17 ডিজিটের কি না, এবং 17 ডিজিটের হইলে আপনি কিন্তু অনলাইনে এটা ছাড় দেবেন যে আপনি জন্ম নিবন্ধন যাচাই লিখলে কিন্তু উপরে একটা পেজ আসবে, সেখানে আপনি যাচাই করে দেখবেন যে আপনার জন্ম নিবন্ধনটা ওকে আছে কিনা। কারণ আপনি সেই পুরনো জন্ম নিবন্ধনটা কিন্তু আপনার অনেক সময় কম্পিউটার অপারেটররা শুধু কম্পিউটারে লিখেছে, কিন্তু ওইখানে কিন্তু বানান ভুল থাকতে পারে, বুঝতে পারছেন? সেইটা আপনি অবশ্যই চেক করে নেবেন, কারণ সেটা কিন্তু চেক করা বাধ্যতামূলক। আপনি সেটা চেক করে দেখবেন যে কোথাও স্পেলিং মিস্টেক আছে কিনা। যদি স্পেলিং মিস্টেক থাকে তাহলে জন্ম নিবন্ধনটা আগে কারেকশন করে নেবেন। কারেকশন আবেদনও ওইখানে থেকেই করা যাবে, দেখবেন ওইখান থেকেই করা যায়। দ্বিতীয়ত, আপনি যদি স্থায়ী অস্থায়ী যদি আপনি ঢাকায় করতে চান তাহলে আপনাকে দুইটা অ্যাড্রেস প্রোভাইড করতে হবে। যদিও এখন বর্তমান সিচুয়েশনে আপনার ঢাকায় খুব কম করা যায়, আপনার স্থায়ী ঠিকানায় আপনাকে করতে হয়। যদিও আমি দুইটার কথাই বলি, এটা ধরেন সবসময় একরকম থাকে না, অনেক সময় ঢাকা থেকেও আবেদন করা যায়, আবার অনেক সময় তারা নিয়ম করে, আসলে নিয়ম তারা তৈরি করে, যাই হোক, ঠিক আছে। তো আপনার ঢাকার একটা ঠিকানা যেটা থাকবে, আপনি সেখান থেকে বিদ্যুৎ বিলের ফটোকপি অথবা পানির বিলের, সরকারি যে পানির বিলের ফটোকপি আপনাকে কিন্তু দিতে হবে, এবং বাবা মার এনআইডি কার্ড দিতে হবে, এবং আপনাকে কিন্তু চেয়ারম্যান সার্টিফিকেট যেটা আছে সেইটা দিতে হবে, ঠিক আছে। তার এই কয়েকটা ডকুমেন্টস, আর ব্যাংক ড্রাফট আপনারা অবশ্যই অনলাইনে করবেন, কারণ অনলাইনে করলে কী হবে, আপনি সাথে সাথে সেই টাকাটা কিন্তু তারা পেয়ে যায়, বুঝতে পারছেন? আপনি যদি ব্যাংকে জমা দেন সেটা কিন্তু আপনাকে একটু দেরি হইতে পারে, মানে সাথে সাথে বিকাশ অথবা রকেট অথবা যে কোনো মাধ্যমে আপনি কিন্তু সেই যে অনলাইন ফিটা আছে সেটা কিন্তু জমা দিতে পারবেন, এবং অনলাইন থেকেই কিন্তু সেই ব্যাংক রিসিপ্টটা কিন্তু অনলাইন থেকে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার নিয়মটা যদি আপনি না, মানে অনলাইন থেকে সেই ব্যাংক রিসিপ্ট উঠানোর নিয়ম যদি আপনি না জানেন, আমাকে আপনি মেইল করেন, আমি আপনাকে বলে দেবো। ওই যেখান থেকে পাসপোর্ট আবেদন করছেন সেখানেই আপনার ব্যাংক রিসিপ্ট পাওয়া যায়, ঠিক আছে। যাই হোক, আপনি যদি সেটা না পারেন, ঠিক আছে, আমাকে আপনি বলবেন, আমি নতুন একটা ভিডিও আবার আসবে, একদম আমি স্ক্রিনে দেখাই দেবো কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, একদম পুরা দেখাই দেবো। পরবর্তী ভিডিও আসবে এই ধরনের, আপনি জন্ম নিবন্ধন কিভাবে করবেন এবং কিভাবে কারেকশন করবেন। তো সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।